আচ্ছা, সো এখন কি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা কোর্স বুকটা এখান থেকে শুরু করব, আট থেকে। সো প্রথমে হচ্ছে ল্যান্ডার উন্ড স্প্রাখেন। ল্যান্ডার হচ্ছে দেশ, আর স্প্রাখেন তো আমরা জানি যে ভাষা। সো বুঝে যাচ্ছে যে এখানে হচ্ছে কারোর দেশ কিংবা কারোর ভাষা নিয়ে কথা বলা হচ্ছে। সো আমরা যদি প্রথম টেক্সটে দেখি, এটা হচ্ছে অলিভিয়া মিলার কম্ট আউস ডেন ও এস আ। অলিভিয়ার মুলার কম্ট আউস ডেন ওয়াসা, মানে সে হচ্ছে যে ইউএসএ থেকে এসেছে। তারপর আচ্ছা, একটু দাঁড়াও, আমার একটা কল এসেছে। হ্যালো। ও, সরি, মাইক অফ করা হয়নি না? আচ্ছা, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে অলিভিয়া মিলার, সে কম্ট আউস ডেন ও এস আ, সে ইউএসএ থেকে এসেছে। জি ভন্ট ইন সান ফ্রান্সিসকো, সে সান ফ্রান্সিসকোতে বসবাস করে। জি স্প্রিcht ইংলিশ und ডয়েচ, সে ইংলিশ এবং জার্মান ভাষায় কথা বলে। তারপর হচ্ছে জি ল্যান্ড স্প্যানিশ, সে স্প্যানিশ ভাষা শিখছে। এটা। সো এখন তোমাদের মধ্যে কেউ একজন হচ্ছে গ্যাব্রিয়েল জান্টোসেরটা পড়ো। কে পড়বা? সবাই একটা একটা করে পড়তে হবে। সো নাইমুল, শুরু করো। আচ্ছা, আমি পড়ি। হ্যাঁ, আচ্ছা, মেহেদি। ঠিক আছে। হ্যাঁ, মেহেদি পড়ো, সমস্যা নেই, পড়ো। কমেট আউস। কম্ট। আচ্ছা, কমট আউস বার্সে বার্সেসিলেন ব্রাজিলিয়ান। হুম। ব্রাজিলিয়ান। হ্যাঁ। অর্থটা কি দাঁড়ায়? এখানে কি এখানে এখানে কি ইয়া ইয়া হবে না, যে আমরা যেটা পড়ি যে বি মানে বে, তারপরে এখানে আর তো, আ হ্যাঁ, এখানে তো আ ভে নাই। বা বা হবে না? হুম। বি বি ওই তো বির উচ্চারণ বা। ব্রা, মানে ব্রাসিল। বে আ ব্রাসিলিয়ান। আ ব্রাজিলিয়ান। হুম। আচ্ছা, আপনি কার্সরটা সরান, আমি এগুলো দেখতে পাচ্ছি না। হুম। অর্থটা কি দাঁড়ায়? অর্থটা একটু বলার ট্রাই করবা, হুম, যতটুকু পারো। কমেট অর্থ কি? কমেট না, কম্ট। গাব্রিয়েল সান্টোস কম্ট। কম্ট হচ্ছে কম, টু কাম, মানে কাম ফ্রম। কম্ট আউস ব্রাজিলিয়ান, সে ব্রাজিল থেকে এসেছে। তারপর আচ্ছা, তারপর হচ্ছে এর ফোনেট ফন্ট ফন্ট হুম হুম এর ফন্ট ইন ডয়েচল্যান্ড। হুম হুম। সে ডয়েচল্যান্ড থেকে এসেছে না? না, ভন্ট হচ্ছে টু লিভ, বসবাস করা। বসবাস করা, দ্যাট মিনস হচ্ছে সে ডয়েচ বসবাস করে, রাইট? মানে হুম জার্মানি বসবাস করে। হুম হুম। আচ্ছা, ইন কৌলান এটা? কোলন। কাউলান। কোলন। সো er wohnt in Deutschland in Köln, সে হচ্ছে ডয়েচল্যান্ডের কোলন হচ্ছে একটা শহরের নাম। সে জার্মানির কোলন হুম। শহরে বসবাস করে। তারপর আচ্ছা, এর স্প্রিট স্প্রিcht, স্পিট spricht, পর্তুগিজ। হুম, পর্তুগিজেস। পর্তুগিজিsch, হুম, হ্যাঁ। পর্তুগিজিsch, ডচ অন ডচ Deutsch, অন Deutsch, ডচ অন ইন ডচ অন ইংলিশ। ফ্যান্টাস্টিক। অর্থটা ইংলিশ। কি দাঁড়ায়? হুম, ইংলিশ। হুম, আহ, সে হচ্ছে পর্তুগিজ ভাষা এবং না, পর্তুগিজ স্পিচ অর্থ ভাষা। হচ্ছে কি ভাষী না? স্পিক্ট, সে হ্যাঁ। কথা বলে, হুম, কথা বলতে পারে। সে পর্তুগিজ ভাষা কথা বলতে পারে, ডয়েচ কথা বলতে পারে এবং ইংলিশে বলতে পারে, ইংলিশে রাইট? কথা বলে, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। আচ্ছা, তারপর একজন, কে বলবা? এলিসা কন্টি আলিসা, হ্যাঁ, স্প্রিট আলিসা কন্টি। স্পিক্ট। স্পিচ
ইতালিয়ানিস, হুম হুম ফ্রান ফ্রানজোসিস হুম ফ্রান্সোজিস অ্যান্ড ডয়েচ und Deutsch নোট অ্যান্ড, অ্যান্ড না তো, und অন্ধ্র। Deutsch হুম, উন্ড ডয়েচ। এটা কি বাংলা বলতে হবে? হ্যাঁ বাংলাটা ট্রাই করো। আলিসা কন্টি কথা বলতে পারে ইতালিয়ান, ফ্রান্স এবং জার্মান ভাষা। জার্মানি। তারপর সি কম আউট দেয়ার Schwyz প্যাসুইজ হ্যাঁ Schwyz সুইজ হুম উন্ড und ইয়া দেখি দা বুন্ড নাকি হ্যাঁ বুন্ড und wohnt in ওন্ট, হুম ওন্ট ইন লুগানো পারফেক্ট লুগেনো লুগেনো। তাহলে অর্থটা কি দাঁড়ালো? সে সুইস হচ্ছে সে সুইজারল্যান্ড। সে যেখানে আসছে হুম, সুইজারল্যান্ড থেকে এসেছে এবং কোথায় বসবাস করে? লুগান পারফেক্ট লুগানোতে লুগানো শহরে। হ্যাঁ লুগানো শহরে সে বসবাস করে। আচ্ছা, আর আরো কিছু আছে। হ্যাঁ, তারপর বাকি আছে কে? মারুফ। মারুফ, বরিস ভালডার। Boris Walder kommt aus এস্তারেগিস Österreich, হুম Österreich er wohnt in Salzburg. জালসবার্গ। হ্যাঁ, অর্থটা বলো। Salzburg. Boris Walder ওস্তাহেস হচ্ছে আহ, হুম উত্তরাইচ থেকে এসেছে আর হুম হুম বসবাস করলো সালজবার্গ। সালজবার্গ। পারফেক্ট। তারপর Er spricht Deutsch und Englisches. সে জার্মানি এবং ইংরেজি ভাষায় কথা বলতে পারে। হুম হুম Er lernt Arabics. সে অ্যারাবিক আরবি ভাষা শিখছে এরকম শিখতেছে। কিছু। পারফেক্ট। আরবি ভাষা তো শিখতে। অ্যারাবিক শিখছে। সো ওয়েস্টারিশ হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ভাষা কিন্তু জার্মান। তো সে অস্ট্রিয়া থেকে এসেছে এবং সে জালসবার্গে বসবাস করে। সে হচ্ছে জার্মান, ইংলিশ সে ভাষা জানে, কথা বলে, আর হচ্ছে আরবি শিখছে। আচ্ছা, তারপর হচ্ছে রফিক, তুমি হচ্ছে জাকি তানাকা। জি ভাই। জাকি তানাকা বন্ড ইন বার্লিন। জাকি হুম তানাকা বার্লিনে থাকে। হুম দি কমড আউট জাপান জাপান আউট তুর্কিও হুম আউট তুর্কিও। টোকিও সে জাপান তুর্কি থেকে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, সে টোকিও। জাপানের টোকিও থেকে এসেছে এরকম কিছু না হ্যাঁ ভাই? হ্যাঁ, সে জি। জাপানের টোকিও শহর থেকে এসেছে। বার্লিন দি কি শহর? স্পেস হুম বার্লিন। জাপানিজ ওন ডয়েট। সে জাপানিজ und জাপানি Deutsch জাপান এবং জার্মানি ভাষায় কথা বলে। বার্লিনে থাকে আর কি। হুম হি লার্ন ইংলিশ। সে ইংলিশ পড়াশোনা করেন, না, সে ইংলিশ ইংলিশ শিখছে। ইংলিশ শিখছে। হুম, শিখছে। আচ্ছা, তারপর এটা পড়তে পারবা রফিক? খাতে জি। ব্রাহিম কাতেব ব্রাহিম হুম কমড আউট অ্যালগ্রেইভ আলগেরিয়ান আলজেরিয়ান। গ্রেন। সে অ্যালগেরিয়া থেকে এসেছে। কাতেব রাহিম হুম সে হচ্ছে আলজেরিয়া থেকে এসেছে। তারপর আলজেরিয়া থেকে এসেছে। ইয়ার স্পেস স্পেস আরাবিক হুম ফ্রান্সুজ ফ্রান্সিসিস ফ্রান্সুজ ফ্রান্সিস und lernt Deutsch। হুম সে আরাবিক, ফ্রান্সে এবং জার্মানি পড়ছে।
সে না, সে এমন না। সে অ্যারাবিক বলতে পারে এবং হচ্ছে ফ্রান্স এবং হচ্ছে জার্মানি শিখছে, এরকম কিছু না? না, সে এয়ার হ্যাঁ হ্যাঁ, স্পিক অ্যারাবিশ ফ্রান্সিসি, সে আরবিক আরবি এবং এবং ফ্রান্সিস ফ্রেঞ্চ ভাষা কথা জানে, সে বলে ওই ভাষায় এবং কথা বলে। ডয় শিখছে। হ্যাঁ, ডয়েচ শিখছে সে। ওকে, পারফেক্ট। তারপর আচ্ছা। এয়ার বোন্ট ইন প্যারিস। 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 প্যারিস, হ্যাঁ। হ্যাঁ, সে প্যারিসে থাকে। সে প্যারিসে বসবাস সে করে। প্যারিসে বসবাস করে। পারফেক্ট। হুম, সো এখানে হচ্ছে জাস্ট ওই যে ওপরে যেটা পড়লা ওইটা দেখে দেখে হচ্ছে এখানে মিলাতে হবে। যেমন হচ্ছে যে এয়ার ক্যান্সেল, আচ্ছা ওপরে একটা টাস্ক আছে এটা। সো অলিভার মিলারের ক্ষেত্রে আমরা কি কি দেখলাম? অলিভার মিলার এখানে কমড আউস, সে কোথা থেকে এসেছে। ভন্ড ইন, সে কোথায় বসবাস করে, এক্ষেত্রে তোমরা শহরেরটা দেওয়ার চেষ্টা করবা। তারপর স্পিক্ট, সে কোন কোন ভাষায় কথা বলে, আর কোন ভাষাটা সে শিখছে, শিখছে। লার্নড এটা। ঠিক। সো আমরা যদি এখানে জ্ঞান। এটাকে সলভ করার চেষ্টা করি, অলিভার মিলার অলিভার মিলার কমড আউস ডেন ওয়াসা। সো কি আছে? ডেন ওয়াসা থেকে এসেছে। তারপর হচ্ছে জি ভন্ড ইন সান আপনার পরেরটা ফ্রান্সিসকো। মিলাই, এটা তো দেয়াই আছে। হ্যাঁ, তাহলে তারপরটা হচ্ছে গাব্রিয়েল সান্টোস। গাব্রিয়েল সান্টোস কমড আউস ব্রাজিলিয়ান। তাহলে এখানে কি ব্রাজিল। হবে? ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান। হবে। ব্রাজিলিয়ান। তারপর হচ্ছে এয়ার ভন্ড ইন ডয়েচল্যান্ড ইন কোলন। তাহলে এখানে আমার কি হবে? ডয়েচল্যান্ড বার্লিন। ইন কোন ক্লোন, কোলন। এখানে ডয়েচল্যান্ড কোলন মানে ইন হবে। ক্লোন ইন হবে। কুলে। হ্যাঁ, কোলন। তারপর সে কি কি ভাষায় কথা বলতে পারে? Er spricht পর্তুগিজ, পর্তুগিজ। সে ডয়েচ পর্তুগিজে und কথা বলতে পারে, পর্তুগিজ ইংলিশ। এন্ড ডাচ, ভাইয়া, হুম ইংলিশ। হুম, ভাইয়া এখানে আমরা যে যেটা ওই পর্তুগিজ বলতেছি, হুম পর্তুগিজ এরকম, এটা যদি আমি যদি মোবাইলে সার্চ দিই যে এটা মানে স্পেলিংটা কেমন যে আসে, আম, পর্তুগেসিস। বেশি শুদ্ধ হয়ে গেছে। মানে মানে ওভার ওভার সুদিষ্ট, তো মানে বোঝা যায় না তো। উম, সমস্যা নেই, এটা পর্তুগেসিস এভাবেই পড়ো। ধরো আমাদের তো যেহেতু আমরা নেটিভ স্পিকার না, আমাদের তো পুরোপুরি প্রনাউন্সিয়েশনটা তাদের মতো হবে না, আর একটু ডিফারেন্স ভাইয়া থাকবেই। রাশিয়ানেরটা কি তৈব? রাশিয়ান রশি চাই রোসল্যান্ড, ভাই। রোসিস। ওই পাখি না। প্রথমে রোস। রশি। ওই যে প্রথমে তোমার হচ্ছে হোসল্যান্ড, হোসেস, ওইটা হওয়ার দরকার নেই। সো যেহেতু আমরা নেটিভ স্পিকার না, আমাদেরটা প্রপারলি তাদের মতো হবে না, কিন্তু বুঝা গেলেই হলো। যতটুকু ট্রাই করো যে ওদের মতো করে বলার জন্য, না পারলেও কোনো সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না। ওকে। আচ্ছা, তারপর এখানে কি হচ্ছে তাহলে এটা? গ্যাব্রিয়েল সান্টোস। এখানে হচ্ছে ভাই তুমি এটা পর্তুগিজ, হোমওয়ার্ক ডচ এন্ড করো। ইংলিশ। আচ্ছা, আর সে আর কোন সে ভাষা কোনো কিছু শিখছে? শিখছে না। কোনো না, কিছু শিখছে না, শিখছে না তাহলে কোনো কিছু। জাস্ট একটা ডট হবে, এখানে কিছুই না। তারপর আলিসিয়া কন্টি, আলিসিয়া কন্টিটা দেখো কি কি হবে। ইতালিয়ান, ইতালিয়ান। সে আলিসিয়া কন্টি কমড আউস ইটালিয়ান। কমটাস তারপর ইতালিয়ান এন্ড না 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 না, ইতালিয়ান না, সে ইয়ে থেকে আসছে, ওই সুইজারল্যান্ড থেকে। সুইস, ডিয়ার সুইস। সুইডিশ। হ্যাঁ, সো আলিসিয়া কন্টি সুইচ, হচ্ছে হ্যাঁ, ডিয়ার সুইচ থেকে সুইস। আসছে, হ্যাঁ। তারপর ভন্ট, সে কোথায় তখন বসবাস হচ্ছে করে? লুগানো, লুগানো, লুগানো। তারপর লুগানো। তারপর স্প্রিcht এরপরে হচ্ছে ইতালিস, ফ্রেঞ্চে, ফ্রেঞ্চিস এন্ড ডাচ। ইতালিয়ানিস, ফ্রান্সুইজিস und ডয়েচ। তারপর হচ্ছে ডাচ, হ্যাঁ। ল্যান্ড, সে কোনো কিছু লার্ন করছে না। কোনো কিছু শিখছে না। পারফেক্ট। তারপর হচ্ছে ভগিস ভাল্ডার, এটা কি হবে? এখানে তো নিচে। কমটাউস। কমটাউস। কমটাস হচ্ছে উস্টেরি, উস্টেরিয়াস, হুম উস্টেরিয়াস। হুম এটা হচ্ছে ওই আমরা অস্ট্রিয়া, ওস্তেরিশ। তারপর বন্ড কি হবে? এন্ড উই ওয়ান্ট এন্ড সালজারবার্গ। সালজবার্গ। জালসবুর্গ। তারপর হচ্ছে স্পিক্ট। ডয়েচ এন্ড Speech ইংলিশ। Deutsch and English and হ্যাঁ, learning Arabic, ল্যান্ড হচ্ছে Arabic. অ্যারাবিশ। অ্যারাবিশ। তারপর বাকি আছে জাকি টানাকা। জাকি টানাকা। Zaki Sanaka born in Japan, and is Japan, হুম কমটা হচ্ছে Tokyo. জাপান, জাপান। তারপর ভন্ট হচ্ছে জাপান। বেয়ালি। হ্যাঁ, জাপান। জাপান। তারপর ভন্ট হচ্ছে তারপর বেয়ালিন। বার্লিন। তারপর স্পিক্ট। ইস Japan, why? জাপানিশ এন্ড জাপানকে হচ্ছে ডয়েচ। জাপান বলে আর কি। আচ্ছা, এই জায়গায় হচ্ছে জাপান। কমড আউস জাপান হবে,
তারপর যে ভন্ট হচ্ছে বেয়ালিন, তারপর স্প্রিcht হচ্ছে জাপানিস, ডয়েচ, আর ল্যান্ড হবে ইংলিশ। 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 ফ্যান্টাস্টিক। আর সর্বশেষ কাতেব্রাহিম কমড আউস হচ্ছে আলজেরিয়া, তারপর স্প্রিcht হচ্ছে আলজেরিয়া। অ্যারাবিস অ্যান্ড ফ্রান্সিসি, আলজেরিয়া, আর ল্যান্ড হচ্ছে ডয়েচ, আর সেই ভন্ট আরবিশ হচ্ছে এন্ড প্যারিস। লান্ড, প্যারিস। Very good. শেষ। সো এই টাস্কটা শেষ। তারপর 2 নম্বরটা হচ্ছে এয়ারগানজেন ল্যান্ড ওরা স্প্রাখে, ল্যান্ড ওরা স্প্রাখে, যে এয়ারগানজেন্সি হচ্ছে যে ওই যে কমপ্লিট মানে শূন্যস্থান পূরণ করা বলি না ওইরকম। সো এখানে দেখো কিছু কিছু জায়গা হচ্ছে ল্যান্ডের জায়গায় গ্যাপ আছে শূন্যস্থান, আবার কিছু কিছু জায়গা হচ্ছে ভাষার জায়গায় গ্যাপ আছে। সো এটা জাস্ট হচ্ছে নিজেদের মতো করে পূরণ করতে হবে। যেমন ডয়েচল্যান্ডের ভাষা তো আমরা জানি, দেশ যদি ডয়েচল্যান্ড জার্মানি, আর জার্মানির ভাষা হচ্ছে ডয়েচ এটা। তারপর হচ্ছে ওয়েস্টাররাইশ, ওয়েস্টাররাইশ হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ভাষা অস্ট্রিয়া, হচ্ছে ডয়েচ। ডাচ, হচ্ছে ডি সুইস, এটা সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের ভাষা হচ্ছে ফ্রেঞ্চ, ইতালিয়ান, ফ্রান্স, আর হচ্ছে ইতালি এন্ড ফ্রান্স রোমানিস, এটা হচ্ছে রোমান ভাষা যেটা আমরা বলি এটা। তারপর হচ্ছে এটা, এখানে হচ্ছে দেশের জায়গাটা বাকি আছে, তো ফ্রান্সুইজিস তো বুঝে ফ্রান্সের, এতে সুইচিস হইতে পারে। না, এটা হচ্ছে ফ্রাঙ্কাইশ, হচ্ছে ফ্রেঞ্চের ভাষা। Okay. তারপর হচ্ছে ব্রাজিলিয়ান, ব্রাজিলিয়ান ইয়ার হচ্ছে ইয়ার ভাষাও তো, দি সুইচের ভাষাও তো ফ্রান্স আছে না? হ্যাঁ আছে। হইতে পারে না? এখন উপরে কি সুইচ দেওয়া আছে অপশন? দেশের নো। জায়গায় তো সুইচ নাই, সো এটা না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা এখানে ব্রাজিলিয়ান, ব্রাজিলিয়ানের জায়গা হচ্ছে পর্তুগি, হ্যাঁ পর্তুগিজিস। পর্তুগিজ, তারপর হচ্ছে ইটালিয়ান, তারপর হচ্ছে ইটালিয়ানিস, তারপর স্পানিয়ান হচ্ছে স্পানিশ, স্প্যানিশ তারপর স্প্যানিশ তো নেই। আচ্ছা আছে। এই যে স্প্যানিশ, ওই, এই যে। ও আচ্ছা, হুম। তারপর হচ্ছে এটা হচ্ছে পোল্যান্ড, পোলেনিশ, তারপর হচ্ছে তুর্কাই, তুর্কিশ। তুর্কিশ, টার্কিশ, তুর্কিশ, তুর্কিশ, তারপর হচ্ছে রোসল্যান্ড, রাসল্যান্ড, রসল্যান্ড, রোসল্যান্ড হচ্ছে রসল্যান্ড, রোসিস, তারপর রোসিস, রোসিস, আলজেরিয়ান কোরিয়। আলজেরিয়ান, আলগেরিয়ান, আলজেরিয়ান হচ্ছে অ্যারাবিশ, অ্যারাবিশ। অ্যারাবিক, তারপর হচ্ছে ওয়াসা, জাপানের। ওয়াসা, জাপানিজ। না ওয়াসা হচ্ছে যে, আচ্ছা জাপানটা গ্যাপ পড়ে গেছে, জাপানিশ, Japan. জাপান। হ্যাঁ, জাপানি। জাপান হচ্ছে জাপানিশ। তারপর হচ্ছে ওয়াসা ছিল English. ইংলিশ, পারফেক্ট। দেন হচ্ছে ইংলিশ। মাইনল্যান্ড, মাইনল্যান্ডের জায়গায় কি হবে তাহলে? বাংলাদেশ। আমার বাংলাদেশ, 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 বেঙ্গালি। বেঙ্গালিশ, Bengali. বাংলাদেশ। বেঙ্গালিশ, বেঙ্গালিশ হচ্ছে আমরা পড়ি না বেঙ্গালিশ, ইংলিশ উনান বিসন ডয়েচ। সো আচ্ছা, সো এটা। তারপর এখানে একটা ছোট্ট একটা কনভারসেশন আছে যে যেটা আমরা প্রথম পার্টি শেষ করে ফেলেছি। Sprechen Sie zu zweit, দুইজনে মিলে হচ্ছে বলার জন্য বলেছে। Woher kommen Sie, কে কোথা থেকে এসেছে। তারপর welche Sprache sprechen Sie, কে কোন কোন ভাষায় কথা বলে। welche Sprachen lernen Sie, কে কোন ভাষা শিখছে। এটা, সো এটা আমরা জানি, এই কমিউনিকেশন তো আমাদের এর আগে হয়ে গেছে, এটা নতুন করে পড়ার দরকার নেই। Wie heißen die Länder aus 8b in ihrer Sprache? সো 8b এগুলা আমাদের ভাষায় কি বলে, এটা হচ্ছে জার্মানি, এটা হচ্ছে জার্মান, অস্ট্রিয়া, জার্মান। সো এটাই এটারে জাস্ট আমাদের বাংলা ভাষায় কোনটাকে কি বলি সেটা কথাই বলেছে। সো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তারপর হচ্ছে wer sind Sie, schreiben Sie ein kurzen Text। সো এটা হচ্ছে তুমি তোমার নাম, তারপর তোমার দেশ, তোমার কোন শহরে থাকো এবং কোন ভাষায় কথা বলে সেগুলো নিয়ে একটা টেক্সট লেখার কথা বলেছে, যেটা আমরা ক্যাপিটাল আইসি একেবারে প্রথম যখন নিজেদের ফার্স্ট লেন করি তখন এই পার্টগুলো আমাদের চলে আসে, তাই না? আমাদের দেশ, আমরা শহর, এগুলো বলে ফেলি না কোন ভাষায় কথা বলি। সো হুম। এটা আমরা আমাদের স্পিকিং পার্টে প্রতিদিন চলে আসছে, সো এটা নিয়েও ডিসকাস করার কিছু নাই। তারপর এখানে হচ্ছে যে ডি ন্যাচফ্যাককে, ন্যাচফ্যাক ভেগে, এটা হচ্ছে এই ভেগেটাকে বলা হয়েছে আমরা ওই যে হোস্টেল বলি না, ইয়াং হোস্টেল, ওই যে আমরা ব্যাচেলর যারা থাকি আর কি। So ওইরকম আর কি, ওরা হচ্ছে যে হুম হুম। কয়েকটা ফ্রেন্ড ওরা একসাথে ব্যাচেলর থাকে, এখানে কিছু ভিডিওস আছে। সো এগুলো নিয়ে হচ্ছে আমরা একটু চেষ্টা করব কি বলে ওরা সেটা বোঝার জন্য। তো 1 নাম্বার ভিডিওটা হচ্ছে যে Ich bin Anna, যে অ্যানা। তারপরে যে জেনজি সিন আইনস, 1 নাম্বার সিনটা দেখুন। Wer wohnt in der Netzwerk Wege, এই নেটওয়ার্ক ভেগেতে কারা কারা বসবাস করে।
ক্রুয়েৎসেনজি আন। এটা হচ্ছে ওই টিক চিহ্ন দেওয়ার জন্য আর কি। এই জার্মানিতে একটা তোমরা জিনিস একটু মাথায় রেখো, যেহেতু তোমরা সবাই পরীক্ষা দিবা। আমরা যেমন বাংলায় যখন হচ্ছে টিক চিহ্ন দেওয়ার কথা হচ্ছে আমরা টিক চিহ্ন দেই, তাদের ভাষায় তারা কিন্তু এই টিক চিহ্ন দেওয়ার জায়গায় ক্রস চিহ্ন দেয়। ধরো তারা এখানে বলছে ক্রুসেন্সি আন, মানে এখানে হচ্ছে যে এই ন্যাসফ্যাক ভেগেতে কারা কারা বসবাস করে এই জায়গাটায় টিক চিহ্ন দেওয়ার জন্য। টিক চিহ্ন মানে হচ্ছে যে ধরো যদি লোকা এখানে বসবাস করে থাকে তাহলে লোকার জায়গায় ক্রস দিবা। তারপর যদি ফ্রাউ মুলার বসবাস করে তাহলে হচ্ছে এখানে ক্রস চিহ্ন দিবা। আনা বসবাস করলে এখানে ক্রস চিহ্ন দিবা। সো তোমাদের সবার সাথে তো বই তো আছে, রাইট? কিংবা হুম। খাতা কি কলম কি হুম। আছে? আচ্ছা, সো আমি ভিডিওটা ওপেন আছে আছে। করবো। তোমরা জাস্ট হচ্ছে লক্ষ্য রাখবা এই ন্যাচফ্যাক ভেগে যেটা, যে যে হোস্টেলটা, এই হোস্টেলে কারা কারা বসবাস করে এই নামগুলো একটু ফলো করার চেষ্টা করবা। আমি একটু দেখি কোথায় আছে এটা। হুম, হুম, হুম। একটু হোল্ড করো, আমি জাস্ট একটু দেখিনি এটা কোথায়। ভাইয়া আমরা যে 777 বলি না, তো এটার মধ্যে জার্মানের মধ্যে এরকম আছে কি? ট্রিপল আছে, আছে, কিন্তু আপাতত হচ্ছে আমরা জীবেন 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 বলেই আহ, চালাবো। আচ্ছা, সো দেখো তো অডিওটা তোমরা ভিডিওটা দেখতে পাও কিনা। তোমরা একটু চেষ্টা করো যে কারা কারা যে হোস্টেলটায় থাকে এটাকে একটু ফিগার আউট করার জন্য। হ্যাঁ, আমি প্লে করছি, আমরা দুইবার দেখবো। আসে নাই। আসে নাই? না না ভাইয়া। না দেখা যাচ্ছে না তো। দেখা যায় না? না, স্ক্রিনে শুধু এসে আছে, আর কোনো কিছু আসে নাই। এখানে তো ম্যাক্স কে দেখা যাচ্ছে। হুম, মার্কস। আসে না? কেটে আবার আসে নাই, আসে নাই। আচ্ছা, তাহলে আমি সরাসরি এখান থেকে না গিয়ে ইউটিউব থেকে যাচ্ছি, সমস্যা নেই। আরে এমনি বইতে যায় না। জাস্ট গিভ মি আ মোমেন্ট। এটা একবারে সুবিধা হয়ে গেছে। ওইটা আমার ছিল যারা কিছু। এখন কি দেখা যায়? জি ভাই। হুম। আচ্ছা, কথা আসে না তো। কথা আসে না? না, চালু কথা হয় এখন না তো, চালু করেন। চালু হয়েছে তো। এটা তো দেখাচ্ছে কথা চালু আসে হয় না। না। আচ্ছা, দেখো এটা তো। অফ করো। না ভাইয়া, কথা আসে না। আসে না কথা? হ্যাঁ এখন আসছিল আসতেছে। আসছিল। আচ্ছা, হ্যাঁ, ঠিক আবার আছে। প্রথম প্রথম থেকে দেন। হুম, Du bist neu hier. Ich bin Luca. Komm rein.
Hallo. Bea, das ist Anna. Hallo Anna, ich bin Bea. Hallo Bea, wie geht's? Danke, gut. Kaffee? Oh ja, gerne. আচ্ছা, আমি আরেকবার প্লে কফি করছি। আমরা খাবো। আরেকবার প্লে করছি। আহ, বোঝার চেষ্টা করো কারা কারা এই হোস্টেলটায় থাকে, নামগুলা কি কি বলে। Max da? Nein, da sind Sie hier falsch. Herr Grossmann wohnt gegenüber. Danke. হুম, এটা ম্যাক্সিমাম। কিন্তু এটা নাম না হচ্ছে না। Was bist du? Die তাই Wohnung তো von নেই। Max. Ich bin Anna. Ah, du bist neu hier. Ich bin Luca. Komm rein. এটা হলো কনভারসেশন কম আছে। Hallo. Bea, das ist Anna. Hallo Anna, ich bin Bea. Hallo Bea, wie geht's? Danke, gut. Kaffee? Oh ja, gerne. আচ্ছা, সো বোঝা গেছে কি বলেছে ওরা। হুম, আচ্ছা, অনেকটাই। সো এখানে কে কে ছিল এই বাসার মধ্যে? এখানে লোক, বাসার মধ্যে ছিল লোকা, লোকা ছিল, আনা, তারপর আনা, আর তারপরে হচ্ছে আহ ফোরা, রামুলার। ফাহমুলা ওদের বাসায় না, এটা অন্য ফ্ল্যাটে ছিল না ফাহমুলা? আচ্ছা, আচ্ছা, পিয়াকে তাহলে। ফাহমুলাকে যখন বলেছিল তখন সে বলতেছিল যে সে এখানে গেস্ট, সে জানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যে আনা ছিল, বেয়া, বেয়া। বেয়া ছিল। হুম, সো বিয়া আমরা ছিল, এখানে দেখেছি বিয়া। যে রাইট। এই তিনজন, তিন। এই দুইজন আগে থেকে এখানে থাকে, লুকা আর হ্যাঁ আনা। হ্যাঁ। আর বেয়া হচ্ছে এখানে নতুন হুম, এসেছে, মানে নতুন নতুন রুমমেট আসছে। হিসেবে আসছে আর নো কি। নো নো, আনা নতুন আসছে, বেয়া এখানে আনা, থাকে। বেয়া আর হচ্ছে লোকা এখানে থাকে। ওকে পারফেক্ট। আনা নতুন আসছে। তাহলে হচ্ছে যে ওরা আগে থেকে হচ্ছে এই ফ্ল্যাটে থাকে, লোকা আর আনা, আর হচ্ছে নতুন রুমমেট হিসেবে আসছে বেয়া। নো নো নো, নো নো, লোকা আর হচ্ছে বেয়া আগে থেকে থাকে। আনা নতুন আসছে। ওকে, সবাই কি এটাতে একমত? বাকিদের মতামত কি? আমি আনাই সহমত তো পোষণ আসছিল মনে করছি। হয় ভাই। হুম হুম। আমার আসছে। আনাই আসছিল। হ্যাঁ। আনাই ছিল। না, না বেয়া ছিল। ছিল। আনা নতুন আসছে। আচ্ছা ঠিক আছে। সো এত কমপ্লিকেটেড করে লাভ নেই। এখানে আসলে আগে থেকে লোকা ছিল আর বেয়া ছিল। ওই যে আনা যখন প্রথমে আসছিল, সে বলতেছিল আর কি যে এটাকে এখানে ম্যাক্স থাকে কিনা ওর কাছে, ফ্রাউ মুলারের কাছে কিছু একটা হুম। জিজ্ঞেস করছিল, কিন্তু মুলার বলল সে এখানকার গেস্ট, সেটা জানে না। তারপর হচ্ছে যে লোকা পরে হচ্ছে আনাকে ওয়েলকাম করে ওদের ফ্ল্যাটে নিয়ে গেল। ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর তারপর হচ্ছে বেয়ার পরে বিয়ের সাথেও সাথে পরিচয় করা পরিচয় দিবে। হইলো। পরিচয় করা দিবে। বিয়ের রাইট সাথে রাইট। আচ্ছা পরিচয় হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমার আছে এখানে এই বাসে ফ্ল্যাটে থাকে লোকা, তারপর হচ্ছে আনা আর আনা হচ্ছে নতুন করে ওদের ফ্ল্যাটমেট হিসেবে উঠলো। এটা সো জয়েন করলো। জার্মানিতে সাধারণত তোমরা যখন যাবা তোমরা এরকম হোস্টেলগুলোতেই উঠবা আর কি, মোস্টলি এরকম হোস্টেল সবাই ভাড়া নিয়ে থাকে, যেখানে ওই বাংলাদেশে না ধরো হচ্ছে এরকমটা থাকে যে ছেলে মেয়ে হয়তো ওই একই ফ্ল্যাটে থাকে না, কিন্তু জার্মানিতে এটা খুবই কমন, সবাই একই ফ্ল্যাটে, রুমগুলো আলাদা আলাদা থাকে, সো ফ্ল্যাট শেয়ার করে আর কি। আর স্টুডেন্টদের অবশ্যই ফ্ল্যাট শেয়ার করতেই হয়, যেহেতু খরচ কমানো লাগে। আমরা আচ্ছা, আমরা পুরুষ মানুষের সাথে শেয়ার করবো, আমরা কেন মহিলা মানুষের সাথে শেয়ার করবো? সেখানে তোমরা তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে নিলা, সমস্যা নেই তো। তো তারপর হচ্ছে আমরা আমরা পরেরটায় আমরা যাই। পুরুষ খুঁজে নেব। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, পারফেক্ট। সো তারপরে আচ্ছা, 2 নম্বর টাস্কটা একটু আমরা একটু দেখে নিই। ওয়েলকামেন, ওয়েলকাম তো হচ্ছে যে ওয়েলকাম করা, তারপর হচ্ছে আনা। সো আনাকে হচ্ছে যে এখানে ওয়েলকাম করা হচ্ছে। জেনজি সিন 5, 2 নম্বর সিনটা দেখুন। বাস wissen Sie über die Personen? বিষয় হচ্ছে যে জানা, মানে টু নো, এই এই ব্যক্তিগুলো সম্পর্কে, কার সম্পর্কে কি জানো, এটা অর্ডনেন জি সু, এটাকে হচ্ছে আহ, মিলানোর জন্য বলেছে আর কি। সো এখানে হচ্ছে যে আহ, তুমি ভিডিওটা দেখে তোমার যেটা করতে হবে যে মার্কস, বেয়া und লুকা, আমি অর্থগুলো বলে দিচ্ছি, টাস্কটা তোমরা করবে। এটা তো জানোই তিনজন মানুষের কথা বলা হয়েছে। আমরা হচ্ছে এই পাশ ওই পাশ মিলাই না, এটা হচ্ছে এই পাশ ওই পাশ মিলানো আর কি। সো
মার্কস বেয়া উন্ড লুকা, এটার সাথে কোন সাইড এই পাশের কোনটা বসবে। তারপর অ্যানা, আনা ইস্ট নয়, আনা হচ্ছে এখানে নতুন, জি তারপর হচ্ছে এখান থেকে কোনো একটা বসবে। তারপর বেয়া, বেয়ার সাথে এখান থেকে কোনো একটা বসবে। তারপর মার্কস ইস্ট নিখডা, যে মার্কস এখানে নাই, এয়ার তারপর হচ্ছে এখান থেকে এগুলো বসবে। সো এখন হচ্ছে ইস্ট আন্ডিয়া উনি, এখন হচ্ছে সেই ইউনিভার্সিটিতে আছে। কম্ট আউস বার্লিন, সে বার্লিন থেকে এসেছে। কম্ট আউস হ্যানোভার, হানোভার থেকে আসছে। কম্ট আউস মিউনশন, মুনশন থেকে আসছে। ভারেন, ভারেন ইন মিউনশন, মুনশনে বসবাস করে। সো এটা অর্থগুলো বলে দিলাম, এখন ভিডিওটা দেখো বুঝতে পারো কিনা। Nein, er ist in der Uni. Also, willkommen hier in München. Woher kommst du denn? Ich komme aus Hannover. Und du? Kommst du aus München? Ich komme aus Berlin. Aber Luca kommt aus München. Echt? Ach ja, komm. Ich zeig dir die Wohnung und das Zimmer. Hier ist das Wohnzimmer. আরেকবার আমরা শুনি। Ist Max We da? are comfortable. Er ist in der Uni. Also, willkommen hier in München. Woher kommst du denn? Ich komme aus Hannover. Und du? Kommst du aus München? Ich komme aus Berlin. Aber Luca kommt aus München. Echt? Ach ja, komm. Ich zeig dir die Wohnung und das Zimmer. Hier ist das Wohnzimmer. আচ্ছা, তো কোনটার সাথে কি হতে হবে? ম্যাক, মার্কস বেয়া উন্ড লুকা, এটার সাথে কোনটা হবে এই পাশে? শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। শুনতে আচ্ছা, পাচ্ছি। দেখো তো এখান থেকে কোনটা মিলে। ওয়ানে ইন বনে বলছে। ইন মেনশন, তার মানে হচ্ছে যে ওই যে প্রথমে ভিডিওতে বলতেছিল যে ওয়েলকাম ইন মেনশন মানে মেনশনে স্বাগতম। সো যেহেতু মেনশনে স্বাগতম বলছে, আর যেহেতু ওরা একই ফ্ল্যাটে ওরা সবাই আছে, তার মানে হচ্ছে যে ওরা মেনশনে বসবাস করে। সো মার্কস বেয়া উন লোখা ভেনেন ইন মেনশন, এটা। আর এটা বোঝার আরেকটা জিনিস হচ্ছে, আমরা বলেছিলাম যে যদি প্লুরাল হয় তাহলে এটার সাথে হচ্ছে ইএন হয়, মানে এ এন যেটা আমরা বলি, এই যে এ এন যুক্ত হয়েছে বন শব্দের সাথে। সো এটা প্লুরাল, ওরা সবাই এখানে বসবাস করছে। তারপর হচ্ছে আনা ইস্ট নয়, আনা এখানে নতুন, জি আনা কোত্থেকে আসছে, কি বলেছিল আনা, মনে আছে? Hanno ইয়ে থেকে আসছে, ইউএন কমেন্ট from from das আউস মনসা Hannover, Hannover. না মেবি। মনসা হুম হুম, দাঁড়াও, বার্লিন, বার্লিন থেকে আসে নাই তো, না, না, বার্লিন থেকে আসছে বে। আসে না। হ্যাঁ, এই যে দেখো, Ist Max da? Nein, er ist in der Uni. Also, willkommen hier in München. Woher kommst du denn? Ich komme aus Hannover. কি বলছে? বোঝা যায় না ভাই একটা কথা। Ich komme aus Hannover. নোফা। Hannover, আগে আগে yeah. দেখি, So, হানোফা হাম sie কমেন্ট আস kommt ফ্রম aus, হানোফা, okay, so হাম sie ওই kommt aus ওই Hannover. তিন নাম্বারটা তারপর কমেন্ট তারপর হানোফা। হ্যাঁ, তারপর কমটাস বেয়া, বেয়ারটা দেখো কি বলে। বার্লিন। Und du Is kommst it aus and München? Ich comment komme is aus Berlin. বের্লিন, শেষ। really সো বের্লিন, তারপর হচ্ছে লোকারটা, লুকা ছিল ইস্ট এন্ডার উনি। না, no. লোকা বলছে He না, সে also বলছে মেনশন, ইয়ে থেকে আসছে, কমেন্ট আউস মনশন। সে হচ্ছে মেনশন, কমড আউস কোন থেকে মেনশন। আসছে?
তারপর মার্কস ইজ নিচটা, মার্কস হচ্ছে মার্কস এখানে নাই, সে হচ্ছে ইউনিভার্সিটিতে আছে, সো ইউনিভার্সিটি, এয়ার ইস্ট ইন দ্য এন্ড ইয়ে Yeah, ইয়ে নেই, universe. ওটা কি ওই অনেক লুকা কি এটা নিয়ে করছিল? হ্যাঁ, বুঝলি না? মার্কস ইজ দ্য এয়ার স্টোন উনি। সো ঠিক আছে, এটা আমাদের শেষ হয়ে গেল। এখন হচ্ছে 11 নাম্বার, এটা হচ্ছে তোমাদের টাস্ক। এখানে তোমরা লিখতে হবে ফোন নাম্বারগুলা কে কি লিখেছে, এটা সবাই লেখার চেষ্টা করবা। এই যে ওন ডাইনে নুমার এবং তোমার নাম্বার জেনজি সিন্স ড্রাই, 3 নাম্বার সিনটা দেখুন, নোটেকেন জি ডি হ্যান্ডি নুমার ফন মার্কস উন্ড আনা, যে মার্কস এবং আনার ফোন নাম্বারটা নোট করার কথা বলেছে। উন্ড দেন নাকনামেন ফন বিয়া, এবং এই যে বিয়ার নাকনাম, ওর নাকনামটা কি ওইটা লেখার নোট করতে বলেছে। সো তোমরা হচ্ছে ম্যাক্সের অ্যানার হচ্ছে ফোন নাম্বার লিখবা, আর বেয়ার নাম মানে তার হচ্ছে ফ্যামিলি নাম যেটা, ওই নামটা তোমরা এখানে লিখবা ভিডিওটা দেখে। ঠিক আছে? সো Aber Luca, লিখবি তুই। কোন যদি লিখবি? bitte rufen Sie die Auskunft an. Was was that? Hat Max eine neue Nummer? Ach ja, warte. 0151 Mhm. 899 44 583. Danke. Ach, Und wie ist deine Nummer? 9 0171 341 22 66 Excellent. 91. Warte. 2 2 ওটা Jack Jacks এটা Hi. হিরেটটা Jetzt hast du হিরেটটা meine Nummer. Und dein Name? বেশি Bea Kretschmer. Wie kannst du das nochmal buchstabieren? K R E T S C H M A R. Danke. Ah, hallo Max. আচ্ছা, আরেকবার শোনো। Colmen. আমি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে হুমলে উচ্চারণ না বুঝলে লেখা উচ্চারণ না বুঝলে Die Nummer ist nicht vollständig. Bitte rufen Sie die Auskunft an. 10 মনে হয়। Hat Max eine neue Nummer? Ach ja, warte. 0151 Mhm. 899 44 583. Danke. Und wie ist deine Nummer? 0171 341 22 তাড়াতাড়ি 66 করে 91. Warte. তাড়াতাড়ি করে দামটা দেখতে So, jetzt hast du meine Nummer. Und dein Name? Bea Kretschmer. Wie kannst du das nochmal buchstabieren? K R E T S T C S H M A N R. Danke. R R R নম্বর দেখতে তাড়াতাড়ি করে এটা মনে হচ্ছে ইয়া 9 1 মানে লাস্ট হলো 91 ইয়া 55 Jack Jacks 2266 ঠিক আছে? লাস্টে। আচ্ছা, সো বলো কে কি লিখলে। 3 জনে 3টা বলবা। মেহেদি বলো হচ্ছে আচ্ছা, আমি মার্কসের ফোন নাম্বারটা বলো। আমি আমি ফোন নাম্বারটা বলতে পারবো না, কারণ ফোন নাম্বারটার ইয়েগুলো আমার জানা নাই, তার কারণে আমি হচ্ছে কি আচ্ছা বলছে ধরতে পারিনি। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে হচ্ছে যে নামটা বলতে পারবো। আচ্ছা রফিক, রফিক ফোন নাম্বার বলো মার্কসের। ভাই ভাই আমার কাছে তো খাতা কলম নাই, আমি নোট করতে পারিনি।
ওকে, সো দেন মারুফ, আমরা মারুফ বলো মার্কসেরটা, ফোন নাম্বার। ভাই প্রথমটা লিখছি, দ্বিতীয়টা তোর লিখছি। মার্কসের নাম্বারটা বলো, এই যে মার্কস। কতটাই 0118989453. একটা জায়গায় ভুল হয়েছে। আচ্ছা, তারপর নাইমুল, তুমি কি পরে তুমি কি 1 নাম্বারটা লিখছো? মার্কসেরটা না লিখছো? ভাই, আমরা দুজনে দুজনে মিলে লিখছি ভাই। নাইস, পরেরটা কপি আমার পেস্ট ভুল করছো না? হয়েছে। আচ্ছা আচ্ছা। পরেরটা ভাই অনেক তাড়াতাড়ি করে লিখছি। পরেরটা তো ভাই লিখতে পারছি না, ওই লাস্টে মনে আছে এই যে নয়েন ইয়া আইনস। স্পাইস ফাই হুম হুম জ্যাক জ্যাক, হুম। ওপরে কইছিল নয়েন আইন্স। ওকে ফাইন, লাস্ট এটা ঠিক আছে, প্রথমে 5 থেকে 6টা মিস হয়েছে। আচ্ছা, তাহলে মেহেদি, তুমি হচ্ছে বেয়ার নাক নামটা বলো। এটা মুখস্থ করে লিখছি কাটস ভাই এটা। হুম কাটসমাফ এটা নিকনেম। বানান করো, বৃষ্টি বিয়ারেন্সি। কা আ ঠে এস এম আ এফ। হুম। বলতে আর কেউ বলতে কি হবে। লিখছো? একটু ভুল আছে, আর কেউ হ্যাঁ লিখছো? ভাই, আর লিখছি বলো তো। খা এল আ ঠে এস সে হা এন আ আর। অলমোস্ট ঠিক আছে, প্রথমে দু একটা জায়গায় একটু ভুল হয়েছিল। প্রথমে হচ্ছে খা, তারপর হচ্ছে এহা, তারপর হচ্ছে এ, তারপর টে, তারপর হচ্ছে এস, সে হা, এম আ, এহা। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। সো প্রথমে দিকে একটু এরকম হবেই, ব্যাপার না, তো ধীরে ধীরে ভাই গেলে ঠিকঠাক হয়ে ভাই, যাবে। কায়ের পরে কি এল ছিল না? না, আর আর কইছে আর। আর ছিল। আচ্ছা। আচ্ছা, সো ব্যাপার না। তারপর কি, was sagen die Personen, ordnen Sie die Sprachblasen den Fotos zu? Sehen Sie dann noch einmal den ganzen Film und kontrollieren. হুম, আচ্ছা, এটা তেমন কিছু না। সো খান কি খান কি খান কি। তারপরে ওকে, তো আমাদের প্রথম ক্যাপিটাল অলমোস্ট শেষ। হুম, এখন হচ্ছে তোমাদের মতামত বলো। তোমরা সফলভাবে একটা অধ্যায় শেষ করলা। সো হাউজ ইউর জার্নি? না, ভালো না। আমি হচ্ছে এই এই ক্লাসটাই শুরু একদম ফুললি করতে পারলাম, হুম তার হুম। আগে গুলো তো করতে পারিনি। সো ব্যাড এক্সপিরিয়েন্স। ওকে, সো দেন হচ্ছে রফিক, যেহেতু তুমিও বাং মারছো অনেকগুলা দিন, বলো তোমার কি অবস্থা। আচ্ছা, আমরা ক্লাস, যেহেতু এখন একটু আমরা আড্ডা দিব, ক্লাসটা একটু ও আচ্ছা, আমাদের আরেকটা পার্ট বাকি আছে সোফার। কোন পার্ট যেন বাকি আর আছে? গ্রামার না, পার্টটা আমার আজকে মনে বাকি হয় আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্লাসের ভিডিও গুলো সম্পূর্ণ না পাইলে তো হচ্ছে আসলে ঝামেলা, কেননা পরবর্তীতে তো এটা আমি করতে পারতেছি না। আচ্ছা, তো কেন আমাদের তোমার অনেক পরে, কিছু আছে যেহেতু। পরে কেন করতে হবে? নর্মালি তো হচ্ছে ভিডিও দেওয়াই উচিত না। না, বিষয় হচ্ছে কেন করতে হবে, আর আমাদের তো এটা যেহেতু ল্যাঙ্গুয়েজ নতুন, হুম সেহেতু হুম। হচ্ছে আমাদের অনেক জায়গায় হচ্ছে আমরা মিসিং থাকে। তো সেই জিনিসগুলো যদি আমরা আবার রিপিট দেখি তাহলে হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। রিপিট দেখার দরকার নেই, বাসায় পড়ে তারপরে জিজ্ঞেস করবা। যদিও হচ্ছে আমরা ভিডিও আপলোড করি, কিন্তু এটা আপলোড না করাটাই শ্রেয়। তাতে করে ক্লাসের গুরুত্বটা একটু বেশি থাকে। মানে ভিডিও আপলোড করলে যেটা হয় যে, ওকে ফাইন, ভিডিও তো আপলোড করবেই, এখন না করলাম পরে রেকর্ডিংটা জি দেখে ভাই, ফেললাম। সো এই অবহেলাটা থাকে। এইরকম বেশিরভাগ সময় হয়, অনলাইনে ক্লাস করে অভ্যস্ত, রেকর্ডিং থাকলে পরে কইরাম কইয়া আমি একদম হ্যাঁ, জমে থাকে। পরে করাই হয় না, পরে মাঝখানে কিন্তু ভাই গ্যাপটা পড়ে যায়। ভাই আমার জন্য কিন্তু একটু দিতেই হবে। আমি তো আচ্ছা আসলে সুযোগ করতে পারি না। আচ্ছা, সেটা দেখা যাবে আমরা কতটুকু করতে পারি। আচ্ছা, আমাদের গ্রামার পার্টটা একটু বাকি আছে। সো এখন হচ্ছে যে দাঁড়াও একটু, আমি দেখি কোথায় যেন কি আছে। না না, নিজেরা নিজের কথা কইতাছে। ভাই একটু ইয়া করতেছে। সো আমরা আজকে গ্রামার পার্টে অল্প একটু আলোচনা করব। ভাইয়া, হ্যাঁ। মাদারের ইয়া কি হইব? মুঠা।
আঠা, মুঠা। মুঠা। মোটর। আচ্ছা, সো ভোকাবুলারি আমরা যখন শিখবো ওইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, আমরা নেক্সট ক্লাসে এগুলো পেয়ে যাব ফ্যামিলি সম্পর্কে আরো ডিটেলে। আচ্ছা, সো আমরা গ্রামার পার্টে আজকে অল্প কিছু জিনিস শিখবো, যেমন হচ্ছে যে উচ্চারণ। আমরা যখন রিডিংটা পড়ছি, রিডিং পড়ার সুবিধার্থে কিছু কিছু, যেমন ধরো আহ, জার্মানিতে তুমি প্রায় সময় দেখবা যে তারপর হচ্ছে ও একসাথে বসছে, যেমন হাউস। এক্ষেত্রে আর ও একসাথে হলে এটার উচ্চারণটা হয় আও, এরকম টাইপ। যেমন হচ্ছে হা, আ, ও এস, হাউস। তারপর হচ্ছে সে আর হা, এটা তোমরা খুবই কমন পাবা। এখন এই সে, এই হা, এটা যদি হচ্ছে এবং হচ্ছে এ, এরপরে যদি হচ্ছে এই সিহা বসে, তাহলে এটা হচ্ছে শ এর আপনার মতো করে স্ক্রিন উচ্চারণ কি হবে। নড়ছে না তো? স্ক্রিন কোথায়? স্ক্রিন দেখা যায় না? হুম হুম। দেখা যাচ্ছে। আমরা গাউজেন টাগেতে আছি। গুটেন টাগ। আচ্ছা, কোড নাকি জি, গাও? গোটা গুটেন টাগ। আচ্ছা, তাহলে দাঁড়াও আমি একটু দেখি, এটা সলভ করি। গুডেন টাগ হবে কেন? এটা আমি গুটিয়ে তো জি হওয়ার কথা। জি জি গে, কে গে এর উচ্চারণ কি ইউ গ ও এর মতো না? গের উচ্চারণ তো গাউটেন গ। গের উচ্চারণ যদি গ হয়, গে না জি হচ্ছে। গের উচ্চারণ তো গে না, গের উচ্চারণ হচ্ছে গ। মানে আমরা ধ্বনির ব্যাপারটা আমরা বলেছিলাম না, গে যখন থাকবে তখন হচ্ছে গ হবে কিংবা ক হবে। প্রিভিয়াস ক্লাসে একটু দেখো। গাউটেন। গুটেন, গের পর ও আছে, গো, গো, ঠে, এ, এন, গুটেন। গাউটেন গাউটেন ট্যাগ। ট্যাগ না টাক? গুটেন টাক, টাক মাথা আর কি, টাক। ওকে, সো ভাইয়া, হ্যাঁ। ওই যে আমাদের যে অ্যালফাবেট গুলো লেখাইলেন না, হুম, মাইয়া হুম, হুম, এটা দেখাইলেন না, এটার হুম। এটার স্লাইডটা একটু আনেন তো। এটার আচ্ছা, উচ্চারণের ইয়াগুলো একটু একটা আচ্ছা, আচ্ছা, স্ক্রিনশট নেন। একটু। আচ্ছা, আমি তোমাদেরকে না পাঠানো হয়েছে না পিডিএফটা? হ্যাঁ হ্যাঁ ভাই, পাঠানো হয়েছে। হ্যাঁ, তাহলে পিডিএফটা দেখে নাও, আমি তারপরে বের করছি। আচ্ছা, উচ্চারণের পিডিএফ কিন্তু আমি পাইনি, হ্যাঁ একটু লাগবে। আচ্ছা, যেটা না পেয়েছো সেটা আমাকে জানাও, তাহলে হচ্ছে আমি বের করে দিচ্ছি। ওই দাও, আমি জাস্ট হচ্ছে কেন স্ক্রিনটা দেখা যাচ্ছে না এটার ব্যবস্থা করছি। না, স্ক্রিন ঠিকই আছে, জাস্ট হচ্ছে এই স্লাইডটা একটু নিয়ে আসো। এই ডকুমেন্টসটা শেয়ার দাও, তাহলে ডকুমেন্টস দেখা যাবে, না দেখা যাবে না। ডক্সে রাখা না নাকি নোটসে? ডক্সে আবার শেয়ার করো। এখন কি দেখা যায় নাকি? নব্বে। হুম, আচ্ছা, সরাসরি ইয়ে থেকে ফাইল টেক্সট থেকে বের করো।
আচ্ছা, তোমরা একটু জানাও তো এখন তোমরা দেখতে পাও কিনা। দেখতেছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সো এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। সো একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। সো আমরা বলেছিলাম যে জার্মান ভাষায় যখন হচ্ছে আ তারপর হচ্ছে ও একসাথে থাকে, এটার উচ্চারণটা ধ্বনির ব্যবহারটা হবে আও, এরকম টাইপ। যেমন হা, আ, ও, এস, হাউস, এরকম। আর সবচেয়ে বেশি তোমরা ব্যবহার দেখবা সেহা, এটার ব্যবহারটা সবসময় দেখবা। আর এটা খুবই মানে কনফিউজিং একটা, কখনো কখনো হচ্ছে এটা আহ, ক্ষয়ের মতো উচ্চারণ হয়, মানে বুখ এরকম। আবার কখনো কখনো দেখবা শয়ের মতো উচ্চারণ হচ্ছে, যেমন স্প্রাখে, তারপর স্পেশে, এরকম। সো সেহা, এই সেহাটার ব্যাপারটা হচ্ছে যদি এটা এ এবং ই এরপরে যদি হচ্ছে যে সেহা বসে, তাহলে এটা হচ্ছে শয়ের মতো উচ্চারণ হয়। তারপর হচ্ছে যে, আর এটা যদি হচ্ছে আ, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে উ, এগুলোর পরে যদি হয়, তাহলে সেগুলো হচ্ছে ক্ষয়ের মতো উচ্চারণ হয় কিংবা কয়ের মতো উচ্চারণ হয়। যেমন এ, এই যে ই, সি, হা, ইস। দেখো এই যে এর পরে বসছে সিহা, এই যে হচ্ছে ইস হয়েছে। তারপর এখানে, ও সরি, এখানে একটু ভুল আছে। তারপর হচ্ছে বোহ, বে, ও, সিহা, এখানে যেটা একটু ভুল আছে। তো ওই জায়গায় হচ্ছে বোহ হয়েছে, যেহেতু ও, বে, উ, তারপর সিহা। সো ও এর পরে সিহা হওয়াতে এটা বোহ হয়, এটা। তারপর হচ্ছে সে, খা, এটার উচ্চারণটা হচ্ছে কয়ের মতো হয় একসাথে। যেমন বা, আ, সে, খা, এ, এন, বাকেন, এরকম। সে কা এর উচ্চারণটা কে এর মতো হয়। তারপর হচ্ছে ডে, এস, সিহা, এটা হচ্ছে জয়ের মতো হয়। এই যে ডে, এ, এস, সি, হা, ও, এন, গে, এ, এল, জুঙ্গেল, জুঙ্গেল, এরকম টাইপ আর কি। সো এটা একটু মনে রেখো। উম, এই যে ছোট্ট একটু মিস্টেক্স আছে। আচ্ছা, আমি খুবই সরি, আমি সময় করে এরকম ভাবে বসতে পারছি না, তো যার কারণ হচ্ছে যে এই মিস্টেকগুলো সমাধান আহ, চেষ্টা করব নেক্সট ক্লাস থেকে যেন হচ্ছে এরকম ছোটখাটো স্পেলিং মিস্টেকগুলো না হয়। আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি, তারপর হচ্ছে যখন হচ্ছে আমরা স্লাইডটা তোমাদেরকে দেবো, তখন হচ্ছে একটু কারেকশন করে নিও। এখন হচ্ছে যে এর যেটা, এটা একটু আহ, ভুলে আসছে। আচ্ছা, দেখি, পরে কারেকশন করো, এখন দরকার নেই। আচ্ছা, সো এটা ডে, এস, সেহা, এটা যখন থাকবে তখন হচ্ছে যে জয়ের উচ্চারণ হবে। এই ডে এর পর যে ইটা আছে, এটা বাদ যাবে আর কি। এই যে এটা ডে, এস, সেহা, ও, এন, গে, এ, এল, হচ্ছে যে জুঙেল। তারপর হচ্ছে ডে আর টে, এই দুইটা যখন একসাথে থাকবে তখন হচ্ছে এটা টয়ের মতো হবে। যেমন স্টার্ট, সিটির ক্ষেত্রে এস, টে, আ, ডে, টে, স্টার্ট। তারপর হচ্ছে এ আর ই, এই জায়গাটা একটু মাথায় রেখো। এটার সময় হচ্ছে তোমরা একটু মনে রাখবা যে ইংরেজি আই, মানে এটা, দাঁড়াও আমি দুইটা একটু মার্ক করে নেই। এটা এই তিনটা মানুষ সবচেয়ে বেশি গোলায় ফেলে। সো এটা মনে রাখার সহজ বিষয় হচ্ছে যে এরকম যখন হচ্ছে যে প্রথমে এ, তারপর হচ্ছে যে ই দেখবা, এটা মনে রাখবা যে ইংরেজি অ্যালফাবেট যেটা, মানে বর্ণ যেটা সর্বশেষ আছে, ওইটা মতো করে উচ্চারণ হবে। মানে ই আর আই এটা থাকলে সবসময় হচ্ছে আই এর মতো উচ্চারণ হবে। আমরা ইংরেজিতে যদি একটু মনে রাখি ই, আই, আই। আর হচ্ছে আই আর ই এটা যখন থাকবে, তখন হচ্ছে সর্বশেষ যেটা আছে ই, ই এর মতো উচ্চারণ হবে। যেমন ওপরটা দেখো, হাইলেন, কিংবা যদি আমরা হচ্ছে হাইসেন ধরি, ওইটা তো একই জিনিসই পাবা। তারপর হচ্ছে এখানে দেখো জিবেন, জিবেন, এটা। So, এই দুইটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে সর্বশেষ যে বর্ণটা থাকবে, অ্যালফাবেটটা থাকবে ইংরেজি, ওইটা মতো করে উচ্চারণ হবে। ই, আই, এটা হচ্ছে আই। আর হচ্ছে আই, ই, এটা হচ্ছে ই। শেষে হচ্ছে ই, এর মতো হবে, এটা হচ্ছে শেষে হচ্ছে আই, আই এর মতো হবে। এই দুইটা তোমরা সবচেয়ে বেশি পাবা টেক্সটের মধ্যে। এই দুইটা জিনিস একটু মনে রেখো। তারপর হচ্ছে এটা অয়, এ, তারপর হচ্ছে ও একসাথে থাকলে অয়ের মতো হয়। যেমন হা, এ, ও, টি, ই, হয়টে, টি, এ, হয়টে, এটা।
তারপর এটা ইংরেজির মতো অ্যান্ড তারপর গিয়ে এটা ইংরেজিতে আমরা যেরকম ভাবে করতাম এরকম ইং এরকম হয়, জিঙ্গেন এরকম। তারপর এস সে হা, এটা সবসময় হচ্ছে শয়ের মতো হয়। তোমরা ওই যে ভাষাগুলোর ক্ষেত্রে দেখো যে প্রত্যেকটা ভাষার শেষে কিন্তু এস সে হা আছে, বেঙ্গালিশ, ফ্রান্সিস, ডয়েচ এরকম। সো এই এস সে হা থাকলে এটা হচ্ছে শয়ের মতো উচ্চারণ হবে। আর টি এস সি হা এটা হচ্ছে চয়ের মতো উচ্চারণ হবে। যেমন টি এস সি হা ইউ এস, চুজ এরকম। সো এটা তোমরা চাইলে একটু, যদিও তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে স্ক্রিনশটটা, মানে পিডিএফ ফাইলটা ক্লাস শেষে। সো এই জিনিসটা একটু মাথায় রেখো। হুম হুম। পিডিএফ ফাইলটা কোথায় দেন? ওই যে তোমাদের গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, গ্রুপে আপলোড করা হয় না, চোখে পড়ে? না, গ্রুপে হ্যাঁ হ্যাঁ হয়। গ্রুপে তো পাই নাই। হয়, এই যে একজন তো বলছে পায়। ক্লাস 1 ক্লাস 2 পাওয়া যাচ্ছে। এই তাহলে তোমরা ফাঁকি দিছো, দেখো নাই। এগুলো তো ইয়ার মতো দেখা, জুম ক্লাসে লিঙ্কের মতো বানানো। হ্যাঁ, ওই যে যেখানে ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করা হয় এটার প্রিভিয়াস এগুলো দেখো, পেয়ে যাবা। ওই দেখুন। আচ্ছা, সো আজকের গ্রামার পার্ট অতটুকুই। আজকে আর তেমন কিছু না, মোটামুটি ক্যাপিটাল আইনসে আর তেমন সিরিয়াস কিছু নেই, মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। এখন হচ্ছে তোমাদের গত ক্লাসে তোমাদের যে পড়াটা ছিল পড়াটা একটু নেব, তার মধ্যে হচ্ছে একটু ক্লাসটা শেষ, রেকর্ডিংটা স্টপ করে দিই। তোমাদের ওয়েভওয়ার্ডগুলোর কথা মনে আছে, কি কি পড়া ছিল? হুম হুম। আচ্ছা, সো বিআরবি